হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতুরে এপিসোড নিয়ে। আজকের এই ভূতুরে এপিসোডটি আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো শুরু করি আজকের স্টোরি। রাত গভীর, আকাশে কালো মেঘ আর দূরে দূরে বজ্রপাত। আবির সেন লম্বা কোটে মোড়া, হাতে পুরনো চামড়ার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল ভিক্টোরিয়া ম্যানশনের লোহার গেটের সামনে। কুয়াশা এত ঘন যে গেটের ওপাশের বাড়িটা অর্ধেক দেখা যাচ্ছে। গেটের কপাট হঠাৎ করে শব্দ করে খুলে যায়। কেউ নেই আশেপাশে। এক অদ্ভুত শিহরণ তার মেরুদণ্ড বেয়ে নেমে যায়। আবির গেট পেরিয়ে ভেতরে ঢোকে। রাস্তার দুপাশে শুকনো গাছ, পাতা নেই, কেবল ডালপালা, যেন হাত বাড়িয়ে তাকে আঁকড়ে ধরতে চাইছে। কুয়াশার ফাঁক দিয়ে ম্যানশনের জানলাগুলো দেখা যায়। কিছু জানলায় মৃদু আলো আর কিছুতে ছায়ামূর্তি নড়ছে। বজ্রপাতে দেখা যায় গেটের বাইরে যাওয়ার রাস্তাটি কুয়াশায় ঢেকে গেছে। ম্যানশনের বিশাল গেটের দরজার সামনে পৌঁছে আবির থামে। দরজায় পুরনো লোহার নকার আছে, যেটাতে অদ্ভুত প্রতীক খোদাই করা। সে কড়া নাড়ায় আগেই দরজাটা ধীরে ধীরে খুলে যায়। ভেতর থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে এক মিষ্টি অথচ পচা ফুলের গন্ধ। দরজার ভেতরে অন্ধকার। দূরের হলের শেষে একটি মোমবাতি আলো জ্বলছে। আবির ভেতরে পা দিতেই পেছনের দরজা ধপ করে বন্ধ হয়ে যায়। সাথে সাথে চারিদিক থেকে ফিসফিস শব্দ। অবশেষে তুমি ফিরেছ, এবার সত্যিই শেষ হবে। কণ্ঠগুলো যেন একই সাথে বহু বছর পুরুষ, নারী, শিশু সব মিলেমিশে এক ভয়ঙ্কর সুর তৈরি করেছে। আবির ভাবল হয়তো বাতাসের খেলা, কিন্তু তার বুকের ভেতরে অকারণে ধরফরানি বাড়তে থাকে। দেওয়ালের ছবিগুলোতে পুরনো ধনী পরিবারের মুখ, কিন্তু তাদের চোখগুলো যেন আবিরকে অনুসরণ করছে। একটা ছবির কোণে সে নিজের মতো দেখতে একজন যুবককে দেখতে পায়, যা 100 বছর আগে আঁকা হয়েছে। তার মনে হয় এই বাড়ির সঙ্গে তার কোনো গোপন যোগসূত্র আছে। উপরে ওঠার সিঁড়ি পেরিয়ে সে একটি লাল দরজায় দেখতে পায়, যেটা তালা বন্ধ। দরজার নিচে থেকে মোমবাতির মতো আলো বের হচ্ছে, আর ভেতর থেকে কেউ ধীরে ধীরে দরজার আঙুল বুলিয়ে যাচ্ছে। শব্দ স্পষ্ট শোনা যায়। সে যখন দরজা কান লাগায়, ভেতর থেকে ফিসফিস ফিসফিস শব্দ আসে, আমাকে মুক্ত করো আর সব শেষ হবে। বজ্রপাতের আলোয় আবিরের চারপাশে ছায়াগুলো ঘন হতে থাকে। আলো ম্লান হয়ে দেখা যায় সেই ছায়াগুলো আসলে অর্ধেক পোড়া মানুষ, যাদের চোখ শুধু শূন্যতা। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ গলা শুকিয়ে আসে, হাত থেকে ব্যাগ পড়ে যায়। ভেতর থেকে একটি পুরনো ডায়েরি মেঝেতে খুলে যায়। পাতাগুলো নিজেই উল্টাতে শুরু করে। ডায়েরির শেষ পাতায় লেখা, যে রক্ত দিয়ে প্রতারণা হয়েছে সেই রক্ত দিয়েই শোধ হবে। স্বাক্ষর আবির সেন, 1923। আবিরের চোখ বড় হয়ে যায়। বজ্রপাতের আলোয় সে বুঝতে পারে সে এখানে তদন্তেই আসেনি, বরং এক শতাব্দীর পুরনো অভিশাপ শেষ করতে এসছে। আর ঠিক তখনই লাল দরজাটা নিজে থেকেই খুলে যায়। ভেতর থেকে এক ভয়ানক অন্ধকার বেরিয়ে আসে, যা তার চারপাশকে গ্রাস করতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি এইটুকুই। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোতে মোটিভেট করে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।